আজকে সকালটা শুরুই হয়েছিল আমার মায়ের হাতে গরম গরম চালের চাপটি পিঠা দিয়ে, সেই সাথে ছিল কিন্তু নারকেল দিয়ে। কি মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। গরম গরম চাপটি মুসমুসে, আমার কিন্তু ভালোই লেগেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে নাস্তা করেই চলে এসেছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসে কি রান্না করবো সেটা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ফ্রিজ থেকে রুই মাছ আর চিংড়ি মাছ নামিয়ে দিয়েছে। আসলে বাড়ির বউরা যদি বাড়িতে না থাকে, ঘর বাড়ির অবস্থা কিন্তু দেখতে খুবই খারাপ হয়। আমার শাশুড়ি বৃদ্ধ মানুষ, সে এক হাতে সবই সামলায় যতটুকু পারে। কিন্তু এসে দেখলাম ফ্রিজের অবস্থা, বেসিংয়ের অবস্থা খুবই খারাপ। তারপরও চেষ্টা করবো সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। শাশুড়ি মাকে বললাম আজকে কোনো রান্না আপনার করতে হবে না, আমি রান্না করবো, যেহেতু আপনি নিজেই রান্না করে খান। এই যে আমি ডিম, বাজার থেকে ডিম নিয়ে আসছিলো, ডিমগুলো কিছু ডিম আমি জালিতে রেখেছিলাম আর কিছু ডিম ফ্রিজে এভাবে একা করে সাজিয়ে রেখেছিলাম। সব ডিমগুলো কিন্তু ফ্রিজে রাখা সম্ভব হচ্ছিল না, তাই কিছু ডিম আমি এভাবে জালিতেও রেখে দিয়েছিলাম এক এক করে। এই যে ডিমগুলো আমি এক এক করে রেখে দিয়েছিলাম। এরপর এখানে চলে আসলাম কি রান্না করব দুপুরের জন্য, সেগুলো নিয়ে বসে পড়লাম। আমি এখানে পেঁয়াজগুলো পরিষ্কারভাবে ছিলে নিচ্ছিলাম, সেই সাথে আলুগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো কুচিয়ে নেব। এক এক করে আলুগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমি আঁচড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আজকে কিন্তু নিজেদের খেতে সবজি দিয়ে রান্না করবে সব কিছু। এই যে এখানে কুমড়ো ফুল, ঢেঁড়স, এগুলো কিন্তু সব কিছু আমাদের নিজেদের খেতে সবজি, নিজেদের পালানো লাগানো। এই যে আমি পেঁয়াজগুলো এক এক করে কুচিয়ে নিয়েছি। দেখুন আমার পেঁয়াজ কুচানো শেষ। এরপর ঢেঁড়সগুলো কেটে নেব। আজকে রুই মাছ দিয়ে ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব। এই যে ঢেঁড়সগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। নিজেদের খেতে সবজি কিন্তু খেতে সত্যি অন্যরকম স্বাদ লাগে বাজারে কেনার থেকে। এই যে এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটাও কিন্তু আমাদের নিজেরই গাছের। লাউটা ছেলে পরিষ্কার করে নিয়েছি। এরপর এক এক করে কুচিয়ে নেব। এই তো আমার লাউ কাটা শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার শাশুড়ি মা রুই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, আর সেই সাথে কুমড়ো ফুলগুলো কুচিয়ে নিয়েছে, আর সাথে চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়েছে। আজকে লাউ চিংড়ি রান্না করব। আর এই যে রুই মাছগুলো ঢেঁড়স আলু দিয়ে ভুনা করব। এই যে রুই মাছগুলোর সাথে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে একদম ম্যারিনেট করে নিব। এই যে আমার ম্যারিনেট করা শেষ। আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে চেয়েছিলাম আমি সব কিছু নিজের হাতে রান্না করবো, শাশুড়ি মাকে একদমই চুলার কাছে আসতে দিব না। কিন্তু আমার শাশুড়ি মা সে কথা শুনলো না। তিনি আমাকে চুলার কাছ থেকে উঠিয়ে দিল, বলল তুমি অনেক অসুস্থ, তোমার রান্না করতে হবে না, রান্নাটা আমিই করি। তুমি সবজি ক্ষেত থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসো, বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। তাই আমি আর আমার মেয়ে চলে আসলাম সবজি খেতে তাজা তাজা ধনিয়া পাতা নিতে। আমাদের কিন্তু সবজিগুলো মার্কেট থেকে কিনে খেতে হয় না, আমরা কিন্তু আমাদের চালানে সব ধরনের সবজি দিয়েছি। এই যে দেখুন সব ধরনের যত সবজি আছে আমরা কিন্তু সব দিয়েছি। এই যে আমি এখান থেকে এখন ধনিয়া পাতাগুলো তুলে নিব। এখানে এক এক করে ধনিয়া পাতাগুলো তুলে নিয়েছিলাম। আমাদের খেতে কিন্তু প্রচুর পরিমাণে হাইসা শাক হয়েছে। যেহেতু সবজির জন্য সার দিয়ে ব্যবহার করতে হচ্ছে, সেই সারের জন্য জমিতে কিন্তু প্রচুর পরিমাণে হাইসা শাক হয়েছে। এই যে দেখুন কি পরিমাণে সুন্দর সুন্দর হাইসা শাক হয়েছে। এগুলো কিন্তু নিজে থেকে হয়েছে, চাষ করতে হয় না। এই যে দেখুন আমাদের সবজি পালান, সব রকমের সবজি আমাকে এখানে দেই। এই যে দেখুন কুমড়ো কত সুন্দর হয়েছে। এই যে আমার ধনিয়া পাতাগুলো তোলা শেষ। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। বাসায় এসে দেখি আমার শাশুড়ি মার মাছ তরকারি রান্না করা শেষ। দেখুন দেখতে কি সুন্দর আসছে। সবার কীরকম লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু এভাবে মাছ খেতে খুবই ভালো লাগে। তারপরে শাশুড়ি মাকে উঠিয়ে দিলাম যে আপনি অনেক রান্না করেছেন, এখন আমি একটু রান্না করে আপনাকে সাহায্য করি। কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু দিতেই চাচ্ছিল না। আমি এখানে কুমড়ো ফুলটা আজকে ডিম দিয়ে ভাজা ভাজা করবো। এর জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে তারপরে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো মতো লাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে দেখুন আমাদের লাউ তরকারি কিন্তু হয়ে গেছে। এর জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর এদিক দিয়ে কিন্তু আমার কুমড়ো ফুলটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে ডিম দিয়ে দেবো। এই তো ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই তো আমাদের কুমড়ো ফুল রান্না শেষ। এখন সবাই মিলে খেতে বসবো। তরই হয়েছিল না কখন খাবো, এই তো সবাই মিলে খেতে বসলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।